আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আস্তে আস্তে ভালো হচ্ছি। তো আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল সাবিনাতে। আর সকাল সকাল বৃষ্টি হচ্ছে, আর এখানে আমি ছোলার ডাল আর খাসির মাংস আর ডিম দিয়ে রান্না করব। তো সেগুলোই আমি সুন্দর করে কুটিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। আর আমি এই ছোলার ডাল আর খাসির মাংস আর ডিম দিয়ে কিভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা কেউ এই 3টা জিনিস একসাথে রান্না করে খেয়ে দেখেছেন কিনা জানি না, তবে আমার এই টিপসটা ফলো করে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনার বাসার সবাই চেটে পুটে খাবে এগুলা। তো প্রথমে আমি ডিমটা ভেজে নেব, এই জন্য হলুদ আর লবণ দিয়ে মাখাই নিলাম। আর ডিমটা ভাজা হয়ে গেছে, তো আমি রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম। আর তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো সব দিয়ে দিব। এখানে এখানে মশলা করেছি জিরা, আদা, রসুন, এলাচ ফল, আর গোলমরিচ, আর ধনে, সব কিছু একসাথে বেটে নিয়েছি। আর হলুদ, লবণ সব কিছুই দিয়ে দিয়েছি এর ভিতরে। আর এবার মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি খাসির মাংসটা দিয়ে দিলাম। খাসির মাংস অল্প আর চর্বি একটু বেশি। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তো আমি প্রত্যেক ভিডিওতেই বলি, জানি না কেন যেন আমার কাছে মনে হয় আমার ভিডিও আপনারা দেখেন ঠিকই কিন্তু কমেন্ট করেন না। তো আপনাদেরকে প্লিজ অনুরোধ করে বলবো, আপনারা কেমন হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের কমেন্ট পেলে বা কমেন্ট দেখলে আমার খুব মনটা ভালো ভালো লাগে এবং খুশি লাগে, আর আপনাদের রিপ্লাই দিতেও ভালো লাগে। তো আপনারা আমার ভিডিও দেখে কেমন লাগছে, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটু খুশি হব। আর এখানে আমি ছোলার ডালটা কষানোর পরে আমি ইয়েতে দিয়ে দিয়েছিলাম প্রেশারে, তো সিদ্ধ হয়ে গেছে সেটা। কারণ কড়াইতে সিদ্ধ করা সম্ভব না ছোলার ডাল, আর মাংস অল্প অল্প মাংস, সেজন্য সিদ্ধ হবে না, এই জন্য প্রেশারে দিয়ে দিয়েছিলাম। আর যেটা বলছিলাম, আপনারা কমেন্ট করেন না এবং লাইকও করেন না, আর সাবস্ক্রাইবও হয়তো অনেক যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো অলরেডি করেই দিয়েছেন, তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা করেননি তাদেরকে বলবো, আপনারা দেখেন এবং সব কিছুই করেন কিন্তু কমেন্ট করেন না আর সাবস্ক্রাইব করেন না। তো আপনাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। যারা পুরাতন সাবস্ক্রাইবার তাদেরকেও বলবো, প্লিজ আমার ভিডিওটা আপনারা দেখেন কিন্তু কমেন্ট করেন না। আপনারা প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। কমেন্ট, লাইক এগুলো করেন না, প্লিজ আপনারা একটু এগুলো করবেন। কারণ একটা মানুষ একটা আশা নিয়েই একটা কিছু করে। আমি প্রত্যেক ভিডিওতে না বললেও আমি কিছু কিছু ভিডিওতে বলি। তো আমার স্বপ্নটাকে আপনারা পূরণ করার আল্লাহ তো তৌফিক দান করবেন, এবং আমার স্বপ্নটাকে পূরণ করার পাশে আপনারা থাকবেন, আমার পাশে দাঁড়াবেন। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলো যদি ভুল হয় তো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন, তার জন্য সরি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।